ওয়েলকাম ব্যাক টু রান পাঠশালা স্টুডেন্টস। আবারও আরেকটা প্র্যাকটিস নিয়ে তোমাদের সামনে। তোমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট অ্যাচিভ ইউর গোলস। এই সেন্টেন্সে তোমরা কি সাবঅর্ডিনেটিং কনজাংশনটা খুঁজে পাচ্ছ? দেখো তো, আনলেস হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন, এবং তোমরা অলরেডি এতগুলো ভিডিওতে শিখে গেছো যে যখন একটা সেন্টেন্সে সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে তখন সেটাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। তাও আমরা ভার্ব এবং সাবজেক্টগুলো দেখি। ইউটা হচ্ছে আমার একটা সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট, এখানে ইউ আর একটা সাবজেক্ট, এখানে ওয়ার্ক এটা হচ্ছে আমার একটা ফাইনাইট ভার্ব, এবং এখানে উইল নট অ্যাচিভ এটা আমার আরও একটা ফাইনাইট ভার্ব। তাহলে দুটো সাবজেক্ট, দুটো ফাইনাইট ভার্ব, একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন একসাথে, সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এবার এটাকে আমরা সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করব। সিম্পল সেন্টেন্সে আমাদের চেঞ্জ করার ক্ষেত্রে জানতে হবে যে আনলেসযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা যখন সিম্পল সেন্টেন্স করব তখন আনলেসটা বাদ হয়ে যাবে এবং তার পরিবর্তে চলে আসবে উইদাউট, এবং বাকি যে নিয়ম সেটা সেম থাকছে। সাবজেক্ট এটা সাবঅর্ডিনেট ক্লজ, এর সাবজেক্ট বাদ যাবে, ভার্বের সাথে আইএনজি, উইদাউট ওয়ার্কিং হার্ড। তোমরা জানো উইদাউট একটা প্রিপোজিশন, এবং প্রিপোজিশনের পর ভার্বের কোন ফর্ম বসে? ভার্বের আইএনজি বসে। উইদাউট ওয়ার্কিং হার্ড এটা প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজে কোনো প্রকার পরিবর্তন আসবে না, যেভাবে আছে সেভাবে লিখে দিব। ইউ উইল নট অ্যাচিভ ইউর গোলস। আমাদের সিম্পল হয়ে গেল। আর একবার একটু রিপিট করি, আনলেসযুক্ত সেন্টেন্সকে সিম্পল করার সময় আমরা কাকে নিয়ে আসবো? আমরা উইদাউটকে নিয়ে আসবো, এটা মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর আনলেস বেসিক্যালি ইফ প্লাস নেগেটিভকে আনলেস বলা হয়। ইফ প্লাস নেগেটিভকে কি বলা হয়? আনলেস বলা হয়। এবং আনলেসকে যখন আমরা সিম্পল সেন্টেন্স করব তখন কি নিয়ে আসবো? তখন নিয়ে আসবো উইদাউট। এবং উইদাউট বেসিক্যালি কি? উইদাউট বেসিক্যালি একটা প্রিপোজিশন, এবং এই প্রিপোজিশনের পর আমরা কি জানি? ভার্বের কোন ফর্ম হয়? ভার্ব প্লাস আইএনজি হয়ে যায়। তো আমি যখন আনলেসের পর উইদাউট নিয়ে আসলাম, আমি সাবজেক্ট আমি ফেস করলাম যে এখানে একটা ইউ আছে, এটা হচ্ছে আমার সাবজেক্ট এবং এটা সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট, তাহলে এটা বাদ যাবে। এবং তারপর ভার্ব আছে, ভার্বের সাথে আইএনজি হবে, কারণ কি? প্রথমত নন ফাইনাইট করতে হবে। তাছাড়া তুমি এটাও এভাবেও ভাবতে পারো যে উইদাউট প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি বসে ওয়ার্কিং হয়ে গেছে, তোমার কনজাংশন বাদ হয়ে গেছে, আমার সাবজেক্ট বাদ হয়ে গেছে, আমার ভার্বটা নন ফাইনাইট ভার্ব হয়ে গেছে, আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, কোনো প্রকার চেঞ্জ হবে না, সরাসরি বসে যাবে। তো দেখো, এত সহজে আমরা ইফ প্লাস নেগেটিভের বা আনলেসযুক্ত সেন্টেন্সকে, কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স করতে পারি। তোমরা বাসায় প্র্যাকটিস করো, যত বেশি প্র্যাকটিস করবে ব্যাপারটা তত বেশি স্মুথ হবে তোমার জন্য। ধন্যবাদ সবাইকে।